আজকে নববর্ষ, তাই বছরের শুরুতেই আমরা মানে গোটা রূপসী পরিবার আপনাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। গোটা বছরটা আপনাদের দারুণ কাটুক, আনন্দে কাটুক, আর অবশ্যই আমাদের সঙ্গে কাটুক। আচ্ছা, নববর্ষের দিন মানে অনেক স্মৃতিকে কিন্তু আমাদের ফিরিয়ে দেয়, আমাদের সেই পুরনো সমস্ত স্মৃতি যেগুলো ভাবায় আমাদের, কিন্তু ছুঁয়ে দেখার উপায় নেই। মানে ধরুন আমি বলছি কলের গান কিংবা সঙের গান, কিংবা ধরুন নিধুবাবুর টপ্পা, কিংবা হতে পারে পায়রার লড়াই, এই সব কিছু আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে। তাই সেই সমস্ত স্মৃতিকে উস্কে দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে যে বিশিষ্ট মানুষরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পালা। একদম আমার বাঁ পাশে রয়েছেন শোভনদা, শোভন সুন্দর বসু, তোমাকে অনেক অনেক স্বাগত। তোমাদেরও শুভেচ্ছা, এই রূপসী পরিবারকেও আমার নতুন বছরের শুভেচ্ছা। শোভনদা সম্পর্কে একটু বলে রাখি, শোভনদাই পথিকৃত বাংলা আবৃত্তির একটা ব্যান্ডের, এবং তার নাম বৃষ্টি। বৃষ্টি মুষলধারায় হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে, এবং বৃষ্টির এই পথ চলা আরো সুগম হোক, আরো প্রচুর বৃষ্টি হোক, এই প্রত্যাশাই থাকলো। একদম আমার ডান দিকে রয়েছেন রাজ্যশ্রীদি, এবং রাজ্যশ্রীদি আমাকে শুরুতেই, আমি আলাদা করে রাজ্যশ্রীদির পরিচয় করাবো না, কারণ তোমরা সবাই প্রত্যেকে চেনো রাজ্যশ্রীদিকে, তাই আলাদা করে পরিচয় করার কিছু নেই। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাজ্যশ্রীদি। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই তোমরা রাজ্যশ্রীদিকে বলবে, মানে যখনই তাকে স্মরণ করবে বা তার কথা বলবে, তখনই মাথায় রাখবে যে জয় কিন্তু জফলা রয়েছে। আচ্ছা, একদম, কারণ সকলে না ভালোবেসে জফলাটা তুলে দেয়, রাজশ্রী বলে, কেউ জয়শ্রী বলে। রাজশ্রীটা খুব কমন, কিন্তু দুটো নামের একদম মানে আলাদা, রাজ্যশ্রী আর রাজশ্রী। তোমাকে এবং আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে নতুন বছরের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই নতুন বছরে খুব ভালো থাকুন, এটাই আমার কামনা। একেবারে আমরাও। আচ্ছা, একেবারে ডান দিকে রয়েছেন একজন নতুন প্রতিভা, শ্যামল গায়েন। শ্যামল, তোমাকেও স্বাগত। এবং শ্যামলের সম্পর্কে বলার বিষয় হচ্ছে এটাই যে শ্যামল এমন একটা বিষয় নিয়ে লড়াই করছে, এমন একটা বিষয় নিয়ে আমাদেরকে জাতীয় স্তরে নিয়ে যেতে পেরেছে, সেটা একটুখানি বলে রাখা দরকার। সেটা হচ্ছে ও মূলত ফোক বা লোকগীতি নিয়ে চর্চা করে, এবং শ্যামলের সম্পর্কে অবশ্যই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে শ্যামল জাতীয় পর্যায়ে আমাদেরকে এমন একটা সম্মান এনে দিয়েছে, যার জন্য আমরা সত্যি সত্যি শ্যামলের জন্য গর্বিত, এবং আমাদেরও গর্বিত করেছে শ্যামল। মানে আমি বলছি ইন্টার ইউনিভার্সিটি ইউথ ফেস্টিভ্যালে শ্যামল দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাই শ্যামলকে অনেক অনেক অভিনন্দন। এবার যার কাছে যাব, সরাসরি আমাদের মধ্যে রয়েছেন এমন একজন প্রবাদ প্রতিম মানুষ, লিভিং লেজেন্ড বলা যেতে পারে। মানে আমি বলছি শ্রী পঙ্কজ সাহার কথা। পঙ্কজ সাহা এমন একজন মানুষ যিনি পথিকৃত। আমরা আজকে যে আড্ডাটা মারছি, এই যে বৈঠকি আড্ডা, এই বৈঠকি আড্ডার পথিকৃত হচ্ছেন এই পঙ্কজ সাহা, যার হাত ধরে দিনের পর দিন, বছরের পর বছর এই বৈঠকি আড্ডা এগিয়ে গেছে। তাই পঙ্কজদা, অনেক অনেক স্বাগত। আমরা সমৃদ্ধ হচ্ছি তুমি এখানে আসাতে, আমাদের এই অনুষ্ঠান সমৃদ্ধ হচ্ছে তুমি এখানে আসাতে। এবং কি বলবো, যে আমি আগে একটুখানি শুরুর গল্পটা শুনতে চাই তোমার কাছ থেকে, মানে যে কিভাবে এই বৈঠকি আড্ডার শুরুটা হলো, বা কিভাবে ভাবনা চিন্তার শুরুটা হলো। আমার খুব ভালো লাগছে যে তোমরাও এই বৈঠকি আড্ডাকে গ্রহণ করেছো। এটা কলকাতায় টেলিভিশন আসে 1975 সালের 9 আগস্ট। তখন আমাকে বলা হয় যে সামনে পুজোতে কী করবে? আমি বললাম কিচ্ছু করবো না, তার কারণ রেডিও মহিষাসুরমর্দিনী করে। আমি একটা নতুন জিনিস করব, ধর্মনিরপেক্ষ নববর্ষের বৈঠক, বৈঠকি আড্ডা, যে আড্ডার মধ্যে দিয়ে বাঙালির যে মূল শেকড়, বাংলা ভাষা সংস্কৃতির, সেটা মানুষকে ধরিয়ে দেব। একই সঙ্গে বিনোদনও হবে, এবং আড্ডা বাঙালির খুব প্রিয় একটা ফরম্যাট, এই ফরম্যাটটা নেব। সেটা শুরু হলো ইংরেজি 1976 সালে, সেই থেকে তারপরে চলেছে। এবং তোমরা প্রত্যেকটি চ্যানেলে যেটাকে গ্রহণ করেছো, সেটা আমার খুবই আনন্দের। সত্যি আমি ভাবতেও পারিনি যে তোমরা সবাই এটাকে গ্রহণ করবে, এবং তোমরা যারা ব্যাটনটা বয়ে নিয়ে যাচ্ছ, তারা এটাকে বয়ে নিয়ে যাবে, এবং তোমরা এটাকে আরো নতুন নতুন রূপ দিচ্ছ। আমরা নানা রকম করেছি, যেমন ধরো কখনো চলন্ত রেলগাড়িতে। তার কারণ ভারতবর্ষে যেদিন প্রথম
রেলগাড়ি চলে সেটা ছিল পয়লা বৈশাখ। আচ্ছা, পুরো গল্পটা কিন্তু এখনই শুনে ফেললে হবে না, তাহলে কিন্তু আগ্রহগুলো চলে যাবে। একটু অপেক্ষা তোমাদের করতেই হবে, সব গল্পটা শুনবো। কিভাবে এই বৈঠকি আড্ডার পথ চলা শুরু হলো সেটা তো জানতেই পারলাম, কিভাবে পথে চললো, কিভাবে এগিয়ে চললো এই বৈঠকি আড্ডা, সবটা শুনবো আজকে। কিন্তু তার আগে একটা গান তো শুনতেই হবে আমাদের, তাই তো রাজ্যশ্রীদি? আচ্ছা, শুধু তার আগে আমি একটুখানি আমাদের তবলায় যিনি সংগত করছেন তার সঙ্গে একটু আলাপ করে নেবো। তবলায় রয়েছেন মিন্টু কর্মকার রয়েছেন তবলায়, এবং আমরা সবাই মিলে আজকের এই সকালটা, মানে আজকের বছরের প্রথম দিনের সকালটা যে দুর্দান্ত কাটাবো তা বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু কথা ছিল রাজ্যশ্রীদির গান দিয়ে শুরু হবে, এবং রাজ্যশ্রীদির গানটা শুনুন। কি গান শুনতে পারি বলো তো? তুমি যেই বললে না যে পুরোনো দিনের কলকাতা, যেই তুমি বললে, তখনই মনে পড়ে যায় বাবু কালচার। তখনকার সময় যে গানগুলো হতো, যে নাটকের গান, গিরিশ ঘোষের যাত্রার গান, তেমনি রূপচাঁদ পক্ষী, উনি খুব বিখ্যাত ছিলেন। উনি অনেক গান রচনা করেছেন, পক্ষীর গান আমরা বলি। তো আজকে তাহলে একটা পক্ষীর গান দিয়ে শুরু করব। অসাধারণ। কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল, জি দেখো রে ভেবে দুদিন হবে, দেখো রে ভেবে দুদিন হবে, আজ মলে তুই কাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল। বাল্যকাল ক্রীড়ায় মাতি, যুবকালেতে যুবতী, বাল্যকাল ক্রীড়ায় মাতি, যুবকালেতে যুবতী, বার্ধক্যে হলে হীন শক্তি, বার্ধক্যে হলে হীন শক্তি, হবে কালাকাল, বৃথা কাজে দিন কাটে, মলিভূতের ব্যাগার খেটে, বৃথা কাজে দিন কাটে, মলিভূতের ব্যাগার খেটে, চিত্রগুপ্ত হাত চিটে, চিত্রগুপ্ত হাত চিটে, গুনছে রে ত্রিকাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল। লেগেছে কি কালের দিশে, কাজ হারালে কালের বসে, লেগেছে কি কালের দিশে, কাজ হারালে কালের বসে, মহাকাল হাসেন বসে, পেতে কাল জাল, মহাকাল হাসেন বসে, পেতে কাল জাল, কুলেতে কালি দিও না, কুলেতে কালি দিও না, মনুজ কাল চাই তোর নাই ভাবনা, কুলেতে কালি দিও না, মনুজ কাল চাই তোর নাই ভাবনা, কালেতে দামন ভাবনা, কাল দামনে ভাবনা, কাল দামনে ভাবনা, কহেন কন গোপাল, কাটালি কাল হয়ে না কাল, ভাবলি না সে কাল। অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। মানে সকালের শুরুটা যদি এরকম হয় তাহলে আমার মধ্যে একটা বাবু বাবু ভাবভাব এসে যায়। কে আছিস? তখনকার গানের স্টাইলগুলো কিরকম ছিল, হারমোনিয়াম বেশি একদম বাজতো, একদম একেবারে গান হতো একদম, আর একটা বৈঠকি ব্যাপার, একদম বৈঠকি সেই আমেজটাই তৈরি হয়ে গেল। এবং আজকে সকালটা এভাবেই কাটবে। আমরা পায়রা ওড়াতে পারবো কিনা জানি না, কিন্তু দেখি পায়রা পাওয়া যায় কিনা সেই খোঁজে এবার যাব। আর সেই খোঁজটা আমি যতক্ষণ করছি ততক্ষণ তোমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নাও। ফিরে আসছি একটা ব্রেকের ওপারে।
দুপুর 1:30 মুভি অফ দ্য মান্থে দেখুন পাওলি দাম শাকিব খান অভিনীত ছবি সত্তা, রূপসী বাংলায়। মাঝে মাঝে চুলকুনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায়। সেই জন্যই ক্যান্ডিড ডাস্টিং পাউডার, 4টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। একটু কড়াই করতে না হয়, দুধের সঙ্গেই ফুটিয়ে নিতে। যে কোনো চাকেই নিজের চা করে দেয় টাটা সোলফুল নো ময়দা রাস্ক। যখন আমার বাচ্চারা বেড়ে উঠছিল তখন আমার ডাক্তার আমাকে বলেছিলেন প্রোটিন অত্যন্ত জরুরি। তাহলে কমপ্ল্যানে আছে রেগুলার হেলথ ড্রিঙ্কস এর তুলনায় 63% বেশি প্রোটিন। এটি দেয় দুগুণ ফাস্টার গ্রোথ, মেমরি আর কনসেন্ট্রেশনকে সাপোর্ট করে। আই এম আ কমপ্ল্যান বয়, আই এম আ কমপ্ল্যান গার্ল। দেশের 100টা সল্টের ল্যাব টেস্টে পাওয়া গেছে যে একমাত্র টাটা সল্টে আছে সবচেয়ে বেশি বিশুদ্ধতা। তাই তো দেশের নাম্বার 1 চয়েস টাটা সল্ট। বাচ্চারা কতবার বলেছি বাইরে খেলো। মা ঘামাচি। পাউডার তো লাগিয়েছিলাম। সাধারণ পাউডার না, শুধুমাত্র নাইসেল। ক্লিনিক্যালি প্রমাণিত নাইসেলে আছে নিমের সুপার পাওয়ার, যা ঘামাচি সৃষ্টি করা জীবাণুগুলোকে দ্রুত মেরে ফেলে আর দেয় সুগন্ধ ভরা ঠান্ডা আরামের পরশ। এখন বাইরে খেলা যাক। রূপসী ছায়াছবি ইভিনিং শো। ঘুম দরকার জেডি, তাহলে ওই চিফ মিনিস্টারটাকে ঘুমিয়ে দে। কৃষ্ণর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। কেন আমাকে বাধা দিয়েছিলে সেই হত্যাকারীকে ধরতে? তুমি তোমার বিবেক বিক্রি করে দিয়েছো। 15 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় দেখুন মিঠুন চক্রবর্তী, সৌমি আলী, পরেশ রাওয়াল অভিনীত ছবি কৃষ্ণ অবতার, রূপসী বাংলায়। কাঠুরিয়া ও সারস বউ। আপনাদের প্রিয় ধারাবাহিক কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী বাংলার পর্দায়। সাংসারিক জীবন, মায়া, রোমাঞ্চ, জাদু, ভৌতিক ও রূপকথার গল্পের সম্ভার কাঠুরিয়া ও সারস বউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শয়তান ও রাক্ষসদের দমনে কাঠুরিয়া ও বীরের নিঃস্বার্থ প্রতিবাদের রোমাঞ্চকর ধারাবাহিক অ্যানিমেটমি প্রোডাকশনস নিবেদিত সারস বউ। কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30। রূপসী ছায়াছবি ম্যাটিনি শো। এসব আপনাকে খেতে হবে, তুমি বলছো, তাহলে সব খেয়েই নিচ্ছি। তুমিও বিশ্বাস করছো না? সব স্মৃতি দাদাই খেয়েছে মা। তুমি আমার সঙ্গে খাবে না? এসব আবার চাই না স্মৃতি দাদা। সবাই আমাকে মূর্খ বলে থাকে, সবাই তোমাকে জ্ঞান দাদা বলে, তাই আমাকে কিছু জ্ঞান দাও দাদা। থাকতু 15 এপ্রিল মঙ্গলবার দুপুর 1:30 দেখুন কে আর বিজয়া, উর্বশী, গীতা অভিনীত ছবি সিদ্ধিদাতা, রূপসী বাংলায়। এবার একটা আবৃত্তি হতে পারে সৌন্দা? হ্যাঁ, হতেই পারে। এই যে পুরনো দিনের কথা, পুরনো দিনের কলকাতার কথা মনে পড়লে সে বিখ্যাত কবিতা একদম শঙ্খ ঘোষের মনে পড়ে। শুনেই সেটা একেবারে দারুণ। মিন্টুদা আছেন, মিন্টুদা যদি আমার সঙ্গে একটু সংবাদ করেন। বাহ, অসাধারণ। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে।
কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই। মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান, তাই নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানি টুকু চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে দুগ্ধু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরি খানাই কেবল সত্য আর তো সবই ভূষি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। খুব ভালো লাগলো আবৃত্তি শুনে। শুভ নববর্ষ সবাইকে। গল্পের তো শেষ নেই, দু একটা টুকরো গল্প বলি তোমাদের। বললাম যে রেলে হয়েছিল, সেবারে ছিলেন সলিল চৌধুরী সব পরিবারে ছিলেন। আসাম থেকে এসেছিলেন গায়িকা, এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না, বিখ্যাত গায়িকা। তার প্রতিভা বসু ছিলেন সাহিত্যিক, আবৃত্তিকার ছিলেন শাওলি মিত্র, প্রতিমা বড়ুয়া, যার কথা বলতে চাইছিল। এবং সলিল চৌধুরী একটা গান গাইতে গাইতে রেলগাড়ি থেকে নেমে গেলেন। রোকো, গাড়িটা থামাও, আমি নেমে যাব। সত্যি তিনি নেমে গেলেন। তোমাদের যে বৈঠক জমে উঠেছে, আমরা সেই বৈঠকটা শুরু করেছিলাম বলে আজ আমার ভাবতে খুব ভালো লাগছে। সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, করুণা ভোজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেল মোর সাধেরি জনম, ফুরাইয়া গেল মোর সাধেরি জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবে মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাতা রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে,
যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সে তো ভুলিয়া যাবে রে যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সে তো ভুলিয়া যাবে রে প্রাণ পাখি মোর পলকে উড়িবে প্রাণ পাখি মোর পলকে উড়িবে ছাড়িয়া সকল মায়া রে প্রাণ বান্ধবী দাও দেখা বাহ, সাধারণ প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আর আমাদের প্রাণের বান্ধব পঙ্কজদা রয়েছেন। পঙ্কজদাকে অনেকক্ষণ ধরে আমরা অনেক অনুরোধ করেছি, আমরা 3 জন মিলে করেছি, আরও আমাদের পিসিআর টিম অনুরোধ করেছে, সবাই মিলে অনুরোধ করাতে পঙ্কজদা আর কিছুক্ষণ সময় আমাদের সঙ্গে থাকছেন। তাই আপনারাও আগ্রহটা ধরে রাখুন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে এসে তারপর পঙ্কজদার কাছ থেকে সমস্ত গল্পগুলো শুনে নেব। ফিরে আসছি একটা ব্রেকের ওপরে। দুপুর 1:30 মুভি অফ দ্য মান্থে দেখুন পাওলি দাম শাকিব খান অভিনীত ছবি সত্তা, রূপসী বাংলায়। মাঝে মাঝে চুলকুনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায়। সেই জন্যই ক্যান্ডিড ডাস্টিং পাউডার, 4টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। দেশের 100টা সল্টের ল্যাব টেস্টে পাওয়া গেছে যে একমাত্র টাটা সল্টে আছে সবচেয়ে বেশি বিশুদ্ধতা। তাই তো দেশের নাম্বার 1 চয়েস টাটা সল্ট। আরে আগেই কালো চশমাটা তো খোল। এটা খুললেও এই ট্যান কি করে লুকোবো? রোদে বেরোলেই চলে আসে, ফেস ওয়াশ দিয়েও যায় না। শুধু ফেস ওয়াশই নয়, এভরিউড ন্যাচারালস ট্যান রিমুভার স্ক্রাবও ব্যবহার কর। এটি ডেড স্কিন সেলস দূর করে, ট্যানের সমস্যা কমায় আর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এভরিউড পিওর স্কিন প্রতিদিনই হয় আনন্দে। রূপসী ছায়াছবি ইভিনিং শো। তোর ঘুম দরকার জেডি, তাহলে ওই চিফ মিনিস্টারটাকে ঘুমিয়ে দে। কৃষ্ণর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। কেন আমাকে বাধা দিয়েছিলে সেই হত্যাকারীকে ধরতে? তুমি তোমার বিবেক বিক্রি করে দিয়েছো। 15 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় দেখুন মিঠুন চক্রবর্তী, সৌমি আলী, পরেশ রাওয়াল অভিনীত ছবি কৃষ্ণ অবতার, রূপসী বাংলায়। কাঠুরিয়া ও সারস বউ। আপনাদের প্রিয় ধারাবাহিক কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী বাংলার পর্দায়। সাংসারিক জীবন, মায়া, রোমাঞ্চ, জাদু, ভৌতিক ও রূপকথার গল্পের সম্ভার কাঠুরিয়া ও সারস বউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শয়তান ও রাক্ষসদের দমনে কাঠুরিয়া ও বীরের নিঃস্বার্থ প্রতিবাদের রোমাঞ্চকর ধারাবাহিক অ্যানিমেটমি প্রোডাকশনস নিবেদিত সারস বউ। কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30। তুই অলক্ষী, তুই ডাইনি, তুই হতভাগিনী, তুই তোর স্বামীকে খেয়েছিস, এখন এখানে এসেছিস কেন? তোর বাবাকে খাবি বলে? কাল সকালে যদি আমার টেবিলে সঠিক রিপোর্ট না এসে পৌঁছয়, আমি পুলিশকে ইনফর্ম করব, তোমাদের সবাইকে জেলে পাঠাবো। আজ থেকে তুমি হলে আমার দাদা। বাঁচাও! 19 এপ্রিল শনিবার মুভি অফ দ্য উইকে দুপুর 1:30 দেখুন মিহির জয়ী অভিনীত ছবি বিধাতা, রূপসী বাংলায়।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন রূপসীর বৈঠকি আড্ডা 1431। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে এবং নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে। যারা এই মুহূর্তে টিভি খুললেন তাদের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সম্রাট তো রয়েছি এবং আমার সঙ্গে বিশিষ্ট মানুষেরা রয়েছেন এবং এমন একজন মানুষ রয়েছেন মানে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি যার হাত দিয়েই বৈঠকি আড্ডার শুরু, সেরকম মানুষ পঙ্কজ সাহা আমাদের গল্প শোনাচ্ছেন কোন রাস্তায় কোন পথে এগিয়ে চলেছে এই বৈঠকি আড্ডা। কিছুটা শুনেছি, এবার পরেরটুকু শুনি একটু। আমি শোভন সুন্দর আমাকে বিরতিতে বলছিল একটা কবিতা পড়তে, যদিও আমার কবিতা পড়ার মতো কণ্ঠস্বর নেই, তবু আমার ছোট্ট একটা কবিতা পড়ছি এবং আরো কিছু গল্প শুনবো অবশ্যই। কবিতাটির নাম হচ্ছে আমি। কিভাবে নিজের পরিচয় দিই বলুন তো? আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আমার হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে কেউ। আমি মুদ্রাহীন, সংখ্যাহীন, স্মৃতিহীন, কিন্তু আমি সংশয়হীন যে আমি একজন মানুষ। আমাকে গ্রহণ করতে পারবেন তো? সাধারণ একটু অল্প সময়ের মধ্যে কত গভীর কথা বলে দেওয়া যায়, একদম কয়েকটা লাইন মাত্র, একেবারে অসাধারণ। আমাদের এখন একটা জিনিস দেখতে ভালো লাগে যে পুজোর সময়ও বৈঠকি আড্ডা হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমরা একবার করেছিলাম বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে। আচ্ছা, সেবারে হয়েছিল তোমার NTA স্টুডিওতে, এবং রবীন্দ্রনাথ ওই স্টুডিওতে নটির পূজা করেছিলেন। আমরা সেই নটির পূজার অরিজিনাল রবীন্দ্রনাথ যেটা করেছিলেন সেটা দেখিয়েছিলাম সেই অনুষ্ঠানে। দারুণ দারুণ। একবার হয়েছিল 2005 সালে, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তার শতবর্ষ। সেবারে আমরা শতবর্ষ উদযাপন করলাম। সেবারে অনুষ্ঠানে আমরা তখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে নাটক হয়েছিল, যে কবিতা লেখা হয়েছিল, সেগুলো ব্যবহার করি। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, আরো বহু বিখ্যাত শিল্পী। আচ্ছা, এই মানে আমি বলছি পয়লা বৈশাখের যে বৈঠকি আড্ডাটা, এইটা নিয়ে কোনো বিশেষ স্মৃতি মনে আছে, মানে যেটা এখনো মনে পড়লে বেশ মানে সেই দিনটার কথা মনে পড়ে যায় বা সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায়, এরকম? অসংখ্য স্মৃতি। তার মধ্যে যদি যেমন ধরো তারা ভট্টাচার্য বলে একজন এসেছিলেন, তিনি যখন ডায়ালগ আসেনি বাংলা ছবিতে, নির্বাক ছবি, তখনকার অভিনেতা। তাই বলে আপনি যদিও নির্বাক যুগের অভিনেতা, কিন্তু আপনি এমনভাবে আমাদের একটা গান শোনান যেটা সবক চলচ্চিত্র মানিয়ানসই হবে। তিনি একটা অসাধারণ মজার গান শুনিয়েছিলেন। আবার একবার আমাদের গণসঙ্গীত গায়ক আমাদের পার্টিসিপেট করলেন অজিত পান্ডে। তো তাকে বলা হলো তুমি নির্বাচনে দাঁড়িয়ে যাও। তার গান শুনে লোক এত মুগ্ধ হলো, নির্বাচনে দাঁড়িয়ে MLA হয়ে গেল। এইগুলো খুব মজার ঘটনা। হ্যাঁ, এই অনুষ্ঠান এত জনপ্রিয়। যেমন ওনার দিদি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গঙ্গা নদীতে একটা গান গেয়ে একেবারে বিখ্যাত। সংস্কৃতি শিকড়ের কথাই যখন হচ্ছে তখন একেবারে শ্যামলের কাছে যেতেই হয়। শ্যামলের এই বাউল গানের প্রতি ভালোবাসা বা বাউল গান নিয়েই চর্চা করবে এই ভাবনাটা, এই উৎসটা, এটা কোথা থেকে বা কিভাবে? আসলে বাউল গান বলে তো মানে এরকম কিছু আমি গাই, বাউল গানটা গাই, লোকগীতির চর্চাটা, এইটার মজা একটা আছে আলাদা, যেটা মানে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের একটা বিখ্যাত একটি যাত্রাপালা, নাম হচ্ছে বনবিবি। সেই বনবিবির পালা ধরে মানে যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে হতো, তার পাশাপাশি মনসার যাত্রা, শ্রীমন্তের ভাসান, বিভিন্ন ধরনের রূপবান কন্যা, এই ধরনের যে সমস্ত পালা গানগুলো হতো, সেই গানগুলো তো ছোট ছোট হতো, সেইগুলো চারিদিকে আর কি পলিথিন খাটিয়ে বাঁশের মাথায় সেগুলো হতেই থাকতো। সাথে সাথে বাবা ভীষণ সাংস্কৃতিক প্রিয় মানুষ, আবৃত্তি ভালো করেন, লেখেনও, সামাজিক কর্মীও বটে। তো সেই পাশাপাশি বাবার সাংস্কৃতিক চর্চা আর গ্রামীণ যে সমস্ত লোক কালচার, সেই সমস্ত দেখে দেখে বড় হওয়া এবং গানের প্রতি আমার একটা মানে কি বলবো ভালোবাসা জন্মে যায়।
সেটা আর কি মাটির থেকেই হয়েই বরাবরই, মানে একেবারে লোকগাথা থেকে তোমার লোকগানে চলে আসে। বাহ, অসাধারণ। এবং লোকগাথা এবং লোকগান থেকে আমরা সরাসরি একটু অন্যরকম গানের দিকে আসি। রাজশ্রীদি, কি গান শুনতে পারি এবার? এবারে একটা নাটকের গান শোনাই। একদম, হ্যাঁ, কারণ একটু আগে পালা গানের কথা হচ্ছিল, তাহলে নাটকের গান শুনতেই পারি। একদমই তাই। গিরিশ ঘোষের চৈতন্য লীলা নাটকের গান। ও মা কেমন করে হরের ঘরে ছিলি সুমা, বল মা তাই কেমন করে হরের ঘরে, কত লোকে কতই বলে, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যাই, কেমন করে হরের ঘরে ছিলি সুমা, বল মা তাই কেমন করে ঘরের ঘরে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে বলবো হরে, নিতে বলবো হরে, উমা আমার ঘরে নাই, কেমন করে ঘরের ঘরে। এবং আমার একটা জিনিস ভাবতে খুব ভালো লাগে, মানে আমাদের আরো অন্যান্য রাজ্যে বা অন্যান্য জায়গায় ঠাকুরকে মানে ভগবানকে আমরা ভগবান হিসাবেই পুজো করি, কিন্তু আমরা কি সুন্দর ঘরের মেয়ে বানিয়ে নিতে পেরেছি। জামাই ছাইভস্ম মেখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই জামাইকে তো খুঁজতে হবে। আমি একটুখানি খুঁজতে যাব, তার আগে অসংখ্য ধন্যবাদ পঙ্কজদা, পঙ্কজ সাহা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা বলছিলাম যে পঙ্কজদার যে গল্পের, এই যে গল্পের ঝুলি, এত বছরের যাত্রা, যেটা বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, সেই গল্প শোনার লোক প্রচুর। তাই আমরা খানিকটা গল্প শুনতে পারলাম, বাকি গল্পটা অন্য জায়গায় গিয়ে বলবে না, পরে একদিন চুপি চুপি গিয়ে তোমার কাছে শুনে আসবো বাকি গল্পগুলো। অনেক ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভকামনা জানাই। তবে আর দুটো ছোট্ট গল্প বলি। একবার আমরা করেছিলাম বাঙালির বিজ্ঞান চর্চা, সেবার করেছিলাম সায়েন্স সিটিতে। আচ্ছা। আরেকবার আমরা করেছিলাম পাতাল রেলে, কিন্তু লোককে চমক দেওয়ার জন্য নয়। পাতাল রেলের স্টেশনগুলোর নাম ভাবো, তার মধ্যে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সূত্রগুলোকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম। যেমন যতীন দাস রোড, নেতাজি ভবন, রবীন্দ্র সদন, এমনকি বেলগাছিয়া, যেখান থেকে বাংলা থিয়েটারের সূত্রপাত। আমাদের প্রত্যেকটার পিছনে একটা ভাবনা থাকতো, চিন্তা থাকতো। আর আমাদের উপদেশক ছিলেন স্বয়ং শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, এই ধরনের মানুষরা। আর রিসার্চ করতেন জ্যোতিভূষণ চাকির মতো মানুষ। তার ফলে খুব গভীরভাবে অনুষ্ঠানগুলো ভাবা হতো। এবং আমরা যে কি পরিশ্রম করতাম তোমরা চিন্তা করতে পারবে না। পাতাল রেলে আমরা সারা রাত ধরে শুটিং করতাম আর সারাদিন ধরে এডিটিং করতাম। তারপরে যখন ধরো সকালবেলা অনুষ্ঠান হয়ে গেল, গঙ্গার ধারে বেড়াতে গেছি, তো ভাবলাম একটু হাওড়ার দিকে চলে যাই। হাওড়ার দিকে যখন যাচ্ছি, যারা টোলের পয়সা নেন তারা বলেন আপনাদের পয়সা দিতে হবে না, অনুষ্ঠান ভালো লেগেছে, চলে যান চলে যান। আমরা চলে গেলাম। আমাদের জীবনটা তখন ছিল কি করে ভালো অনুষ্ঠান করব, আর কোনো চিন্তা নেই। আমি জানি না মানুষের কতটুকু মনে আছে। না, একেবারেই প্রত্যেকের মনে আছে। এবং যেটা আমি বারবার করে বলছি, এই অনুষ্ঠান আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, সংস্কৃতির অঙ্গ হয়ে গেছেন স্বয়ং আপনিও। তাই আমাদের তরফ থেকে আরো একবার রূপসী বাংলার তরফ থেকে আপনাকে, মানে প্রবাদ প্রতিম মানুষ পঙ্কজ সাহাকে আমরা জানাই এত বড় কথা বললে তোমাকে আমার অনেক ধন্যবাদ। রূপসী বাংলার সবাইকে আমার ভালোবাসা, স্নেহ, বয়সের দাবিতে স্নেহ এবং গভীর ভালোবাসা জানাই। রূপসী বাংলার দর্শকদের জন্য আমি বলি শুভ নববর্ষ। আপনাদের জীবন শান্তিতে, আনন্দে, স্বস্তিতে কাটুক। সবাই ভালো থাকবেন।
মাসে দেখুন বাউলি দাম শাকিব খান অভিনীত ছবি সত্তা, রূপসী বাংলায়। মাঝে মাঝে চুলকনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায়। সেই জন্যই ক্যান্ডিড ডাস্টিং পাউডার, 4টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। একটু কড়াই করতে না হয়, দুধের সঙ্গেই ফুটিয়ে নিতে। যে কোনো চাকেই নিজের চা করে দেয় টাটা সোলফুল নো ময়দা রাস্ক। যখন আমার বাচ্চারা বেড়ে উঠছিল তখন আমার ডাক্তার আমাকে বলেছিলেন প্রোটিন অত্যন্ত জরুরি। তাহলে কমপ্ল্যানে আছে রেগুলার হেলথ ড্রিঙ্কস এর তুলনায় 63% বেশি প্রোটিন। এটি দেয় দুগুণ ফাস্টার গ্রোথ, মেমরি আর কনসেন্ট্রেশনকে সাপোর্ট করে। আই এম আ কমপ্ল্যান বয়, আই এম আ কমপ্ল্যান গার্ল। দেশের 100টা সল্টের ল্যাব টেস্টে পাওয়া গেছে যে একমাত্র টাটা সল্টে আছে সবচেয়ে বেশি বিশুদ্ধতা। তাই তো দেশের নাম্বার 1 চয়েস টাটা সল্ট। সাধারণ পাউডার না, শুধুমাত্র নাইসেল। ক্লিনিক্যালি প্রমাণিত নাইসেলে আছে নিমের সুপার পাওয়ার, যা ঘামাচি সৃষ্টি করা জীবাণুগুলোকে দ্রুত মেরে ফেলে আর দেয় সুগন্ধ ভরা ঠান্ডা আরামের পরশ। ফিট থাকাটা কঠিন, এক্সারসাইজ আর ডায়েট দুটোই জরুরি। বিশেষ করে মিষ্টি পরিত্যাগ, চিনি হোক গুড় বা মধু সবেতেই ক্যালোরি আছে, কিন্তু আমি পেয়েছি এক এক্সপার্ট সলিউশন, সুগার ফ্রি গ্রিন। এতে আছে 100% ন্যাচারাল 0 ক্যালোরি স্টিভিয়া পাতার মিষ্টতা। তাহলে ফিটনেসের জন্য মিষ্টি পরিত্যাগ জরুরি নয়। সুগার ফ্রি গ্রিন ফিটনেসের প্রথম পদক্ষেপ। রূপসী ছায়াছবি ইভিনিং শো। তো ঘুম দরকার জেডি, তাহলে ওই চিফ মিনিস্টারটাকে ঘুমিয়ে দে। কৃষ্ণর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। কেন আমাকে বাধা দিয়েছিলে সেই হত্যাকারীকে ধরতে? তুমি তোমার বিবেক বিক্রি করে দিয়েছো। 15 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় দেখুন মিঠুন চক্রবর্তী, সৌমি আলী, পরেশ রাওয়াল অভিনীত ছবি কৃষ্ণ অবতার, রূপসী বাংলায়। কাঠুরিয়া ও সারস বউ। আপনাদের প্রিয় ধারাবাহিক কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী বাংলার পর্দায়। সাংসারিক জীবন, মায়া, রোমাঞ্চ, জাদু, ভৌতিক ও রূপকথার গল্পের সম্ভার কাঠুরিয়া ও সারস বউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শয়তান ও রাক্ষসদের দমনে কাঠুরিয়া ও বীরের নিঃস্বার্থ প্রতিবাদের রোমাঞ্চকর ধারাবাহিক অ্যানিমেটনি প্রোডাকশনস নিবেদিত সারস বউ। কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30। রূপসী ছায়াছবি ম্যাটিনি শো। এসব আপনাকে খেতে হবে, তুমি বলছো, তাহলে সব খেয়েই নিচ্ছি। তুমিও বিশ্বাস করছো না? সব সিদ্ধি দাদাই খেয়েছে মা। তুমি আমার সঙ্গে খাবে না? এসব আবার চাই না সিদ্ধি দাদা। সবাই আমাকে মূর্খ বলে থাকে, সবাই তোমাকে জ্ঞান দাদা বলে, তাই আমাকে কিছু জ্ঞান দাও দাদা। থাক তুই। 15 এপ্রিল মঙ্গলবার দুপুর 1:30 দেখুন কেআর বিজয়া, উর্বশী, গীতা অভিনীত ছবি সিদ্ধিদাতা, রূপসী বাংলায়। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন রূপসীর বৈঠকি আড্ডা। এবার একটু কবিতা শুনি সুমনদা। কথা হচ্ছিল প্রথমত কলকাতা, পুরনো কলকাতা এবং নববর্ষের দিন, মানে হালখাতা, যেটা তুমি যে গল্পটা বলছিলে সেই গল্পটা কলকাতা শহরের সঙ্গেও জড়িয়ে। এই একটু আগে পঙ্কজদার কথাগুলো শুনছিলাম, সুন্দর বলছিলেন এবং মনটা এত নস্টালজিক হয়ে যাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে রাজ্যস্মৃতির গান, গিরিশ ঘোষের কথা বললেন, পক্ষীর কথা বললেন, পক্ষীর গান শোনালেন। আমার একটা উত্তর কলকাতার একটা ঘটনার কথা মনে পড়ছে। আচ্ছা, দুজন মানুষ, এই দুজন মানুষ
কারা, মানে কাদের কথা বলছি কবিতার মধ্যে আছে। আচ্ছা, এই দুজন মানুষের জন্য সারা পৃথিবীতে বাঙালিকে চেনে। হ্যাঁ, বাঙালির প্রজ্ঞা হয়তো এই দুজন মানুষ। আচ্ছা, তাদের একটা মিলনের কথা, মানে তাদের একটা সাক্ষাতের কথা উত্তর কলকাতায়। হ্যাঁ, সেটা শোনাচ্ছি। আচ্ছা, শুনি। শ্রাবণ মাসের দুপুর, খানিক গড়িয়েছে অপরাহ্নের দিকে। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন এক অনিন্দ কান্তি পুরুষ। তার দুপাশে এসরাজ, সারেঙ্গি, পখওয়াজ বাদক। রূপবান এই পুরুষটি এসেছেন কয়েকটি যুবাকে গান তোলাতে। তিনি নিজেই লেখেন, সুর বসান, খুব বেশি লোক শোনেনি সে গান। এই রূপবান পুরুষটির নাম রবীন্দ্র। তিনি এসেছেন যে কয়েকজন যুবাকে গান তোলাতে, তার মধ্যে সবচেয়ে যে দীপ্যমান, তার মধ্যে সবচেয়ে যে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। কিছুদিন পূর্বে রচিত এ গান কেমন করে জানলো এ যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এত নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র এর আগে বিশেষ শোনেননি। তার চেয়ে বয়সে ছোট এ ছেলেটি থাকে সিমলে পাড়ায়। নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে পড়েন। এটি লেখা কাদম্বরী বৌঠানকে নিয়ে। চারিদিক তখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ। জানালা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে এক আকুতি থেকে, যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন এক স্মৃতিতে। তিনি ভাবছেন এক রক্ত মাংসের মানবীর কথা। তিনি ভাবছেন কতগুলো গোপন দুপুরের কথা। নরেন ভাবছে করুণাময় ঈশ্বরের উদ্দেশ্যে রচিত পরের পদগুলো। আর রবীন্দ্র ভাবছেন নতুন বউ ঠাকুরুনের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তগুলো। দুজন ভাবছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এ প্রেম ভাবছে তো ভক্তি, এ বিরহ ভাবছে তো নিবেদন। দুজনের দেখা হবে না আর কোনোদিন, হবে না বাক্যালাপও। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে এক নাম না জানা রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। দারুণ। এবং কবিতাটা এমনভাবে, কবিতাটার ব্যাপ্তি মানে সত্যি সত্যি তো মানে ঈশ্বর প্রেম আর জৈবিক জীবনের প্রেম সমস্ত কিছুই বোধহয় একাকার হয়ে গেছে। এবং ইতিহাস বলে যে এই দুই মানুষের উত্তর কলকাতায় একবারই দেখা হয়েছিল। আচ্ছা, তারপরে বিশেষভাবে সেভাবে দেখা হয়নি, ইতিহাসে নেই। এবং এইটা, এই যে এটার সমর্থন পাওয়া যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই উপন্যাস থেকে, প্রথম আলো। আর এটি লিখেছেন রূপক চক্রবর্তী বলে একজন কবি। আচ্ছা আচ্ছা, বাহ, অসাধারণ অসাধারণ কবিতাটা। বৈঠকি আড্ডা তো চলছেই, চলবে আরো বেশ খানিকক্ষণ চলবে, কিন্তু মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাকে নিতেই হবে। ফিরে আসছি একটা ব্রেকের ওপারে। দুপুর 1:30 মুভি অফ দ্য মান্থে দেখুন বাউলি দাম শাকিব খান অভিনীত ছবি সত্তা, রূপসী বাংলায়।
মাঝে মাঝে চুলকনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায়। সেই জন্যই ক্যান্ডিড ডাস্টিং পাউডার, 4টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। আগে কালো চশমাটা তো খোল। কিন্তু এই ট্যান কি করে লুকোবো? এভরিউড ন্যাচারাল ট্যান রিমুভার স্ক্রাবও ব্যবহার কর। এটি ডেড স্কিন সেলস দূর করে, ট্যানের সমস্যা কমায় আর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এভরিউড। কাঠুরিয়া ও সারস বউ। আপনাদের প্রিয় ধারাবাহিক কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী বাংলার পর্দায়। সাংসারিক জীবন, মায়া, রোমাঞ্চ, জাদু, ভৌতিক ও রূপকথার গল্পের সম্ভার কাঠুরিয়া ও সারস বউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শয়তান ও রাক্ষসদের দমনে কাঠুরিয়া ও বীরের নিঃস্বার্থ প্রতিবাদের রোমাঞ্চকর ধারাবাহিক অ্যানিমেটমি প্রোডাকশনস নিবেদিত সারস বউ। কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী ছায়াছবি ইভিনিং শো। ঘুম দরকার জেডি, তাহলে ওই চিফ মিনিস্টারটাকে ঘুমিয়ে দে। কৃষ্ণর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। কেন আমাকে বাধা দিয়েছিলে সেই হত্যাকারীকে ধরতে? তুমি তোমার বিবেক বিক্রি করে দিয়েছো। 15 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় দেখুন মিঠুন চক্রবর্তী, সৌমি আলী, পরেশ রাওয়াল অভিনীত ছবি কৃষ্ণ অবতার, রূপসী বাংলায়। কাঠুরিয়া ও সারস বউ। আপনাদের প্রিয় ধারাবাহিক কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 রূপসী বাংলার পর্দায়। সাংসারিক জীবন, মায়া, রোমাঞ্চ, জাদু, ভৌতিক ও রূপকথার গল্পের সম্ভার কাঠুরিয়া ও সারস বউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শয়তান ও রাক্ষসদের দমনে কাঠুরিয়া ও বীরের নিঃস্বার্থ প্রতিবাদের রোমাঞ্চকর ধারাবাহিক অ্যানিমেটমি প্রোডাকশনস নিবেদিত সারস বউ। কাঠুরিয়া ও সারস বউ প্রতিদিন দুপুর 12:30 তুই অলক্ষী, তুই ডাইনি, তুই হতভাগিনী, তুই তোর স্বামীকে খেয়েছিস, এখন এখানে এসেছিস কেন? তোর বাবাকে খাবি বলে? কাল সকালে যদি আমার টেবিলে সঠিক রিপোর্ট না এসে পৌঁছয়, আমি পুলিশকে ইনফর্ম করব, তোমাদের সবাইকে জেলে পাঠাবো। আজ থেকে তুমি হলে আমার দাদা। বাঁচাও! 19 এপ্রিল শনিবার মুভি অফ দ্য উইকে দুপুর 1:30 দেখুন মিহির জয়ী অভিনীত ছবি বিধাতা, রূপসী বাংলায়। আপনাদের সবাইকে স্বাগত এবং আরও একবার নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের এই বছরটা। আচ্ছা, ব্রেকে যাওয়ার আগে কথা ছিল দিদির কাছে যাওয়ার। রাজশ্রীদি, তোমার আজকের সকালটার প্ল্যানিংটা তো জানবো, তার আগে তুমি বলো যে এই সকালটা কিভাবে কাটতো ছোটবেলা থেকে এই অবধি? ছোটবেলা থেকে কাটতো বলতে, যেহেতু বছরের প্রথম দিন বড়দের প্রণাম করা, ঠাকুর প্রণাম করা, এইটা ছোট থেকে ছিল, বাবা মা শিখিয়েছিলেন। এবং আমাদের বলা হতো যে যেহেতু বছরের প্রথম দিন কোনো চিৎকার চেঁচামেচি হবে না, কোনো ঝগড়াঝাটি করবে না, সারা বছর খুব খারাপ কাটবে, ফলে একদম লক্ষ্মী হয়ে থাকবে। সেটা একদম ছোট্ট থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল, লক্ষ্মী হয়ে থাকবে। তো বছরের প্রথম দিন যেরকম থাকবে সারা বছর সেরকম কাটবে। তো ফলে আমরা কি করতাম, বোনেরা আমরা খুব বাধ্য ছিলাম বাবা মার, আমি এখনো বাধ্য। তো যাই হোক, তো তখন কি হতো, ওই ঠাকুর প্রণাম করা, গুরুজনকে প্রণাম করা, সব সময় যে নতুন জামা হতো তা নয়,
যে বছর নতুন জামা হলো কিন্তু যেটা ভালো লাগতো যেটা হতো সেটা হচ্ছে বসশ্রী সিনেমা হলে জলসা হতো, আচ্ছা, গানের জলসা হতো। তখন বড় বড় দিকপাল সব সঙ্গীতজ্ঞরা, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, তাদের গান হতো। তো আমাদের গান শুনতে নিয়ে যাওয়া হতো। তারপরে যেটা হতো অনেক সময় যেটা থাকতো সেটা হচ্ছে অনেক সোনার দোকানে সেদিনকে আইসক্রিম খাওয়া, মিষ্টি খাওয়া এবং ক্যালেন্ডার নেওয়া পয়লা বৈশাখ। হালকাতা ছিল, হতো তো দোকানগুলোতে হালকাতা হতো। আমরা তো অত হালকাতা বুঝতাম না, কখনো আইসক্রিম সোডা, কখনো আইসক্রিম, ওইগুলো খাওয়াতো। তো ওইটার লোভেই হেঁটে হেঁটে যাওয়া, আবার ভবানীপুরের সব দোকানগুলোতে হেঁটে হেঁটে যাওয়া, কোনো ক্লান্তি ছিল না। তো ওখানে গিয়ে আমরা ক্যালেন্ডার পাবো, মিষ্টির বাক্স পাবো এবং আইসক্রিম খাবো, নাহলে কোল্ড ড্রিঙ্ক খাবো। সেটা একটা বিরাট আমাদের একটা লোভ। তবে গান কিন্তু একটা বিরাট অংশ, মানে তখনও ছিল, এখনো আছে, গানটা থাকবে। আর রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না। তো জীবনের সবকিছু আমাদের তার কাছ থেকে নেওয়া, জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো কষ্ট, দুঃখ, আনন্দ সবকিছুতে তিনি। তো আজকে পয়লা বৈশাখে তিনি থাকবেন না তা তো হতে পারে না। তো তাকে স্মরণ করে তার একটা গান গাই। অবশ্যই। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, পথ শরীর আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো। গ্রামের কথা বলি, একটি গ্রামে থাকা ছেলে যে পরবর্তীকালে কলকাতায় চলে এসছে, সে লিখছে চিঠি, ছোট্ট একটা চিঠি, গ্রামের কথা শোনাই। এটি লিখেছেন রতন তনু ঘাঁটি। আচ্ছা। আমাদের ছোট মনসাপোতার খালে খুব সরু সেই বাঁশের সাঁকুটি ভেঙে বানিয়ে দিয়েছে পঞ্চায়েতের লোক কংক্রিট ব্রিজ, একদম এক ঠেঙে। এখন জ্বলছে বিজলি বাতির আলো শিউলিতলি বা রঙ্গনডাঙ্গা গ্রামেও। বাবুই পাখিরা জোনাকি ধরে না আর, গ্রামে এলে তুমি এইবার দেখে যেও। এক হাঁটু কাদা, স্কুল যেতে রোজ, বই খাতা নিয়ে আছাড় খেয়েছি কত। এখন এখানে মোরাম রাস্তা সব, ভ্যান রিক্সার ঠুংঠাং অবিরত। টেক্কা দিয়ে বিল্টু ও বেলাদের বাড়িতে এসেছে রঙিন টেলিভিশন। হারমোনিয়ামে সান্ধকীদের ছেলে রামপ্রসাদীও গায় না আর এখন। সকালে এখানে রোজ মাছ ফিরি হয়, খালে লাফায় না সেই খ্যাপলা জালের মাছ। ভূতে ভরা সেই নিম গাছটিও নেই, বনসৃজনের প্রচুর বাবলা গাছ। তুমি লিখেছিলে শহরে কখনো গেলে চিলতে আকাশ নিয়ে যাই আমি যেন। টেলিফোন আর ইলেকট্রিকের তারে আকাশ এমন ছোট হয়ে গেল কেন? এখন এখানে গ্রাম বলে কিছু নেই, এই খবরটা সবাইকে বলে দিও। গ্রাম ছেড়ে যারা শহরে গিয়েছে চলে, শহর তো নয় গ্রামই যাদের প্রিয়। তুমি মা ও বোন এবার পুজোয় যদি গ্রামে আসো, তবে কিচ্ছু চাই না যেন, শহরেই নাকি সব কিছু পাওয়া যায়। আমার জন্যে গ্রামের গল্প এনো। খুব সুন্দর। এই যে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, মানে শহর গ্রামের যে দূরত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং কমে যাওয়াটা যে আমাদের মনের আকাশকেও কমিয়ে দিচ্ছে, সেই গল্পটা বলা। অসংখ্য ধন্যবাদ মানে এরকম একটা কবিতা শোনানোর জন্য। আচ্ছা, এবার আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আর শেষ গানটা শুনবো শ্যামলের কাছ থেকে। শ্যামল আমার দিকে তাকিয়ে এরকম ভাবে শেষ হয়ে গেছে, আমি গাইবো না?
কিন্তু তার আগে তোমাদের তিনজনকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে। এভাবেই আমাদের পাশে থেকো, ভালোবাসায় থেকো, ভালো লাগায় এইভাবেই আমাদের ধরে রেখো। চলে যাব, কিন্তু যাব শ্যামলের গানটা শুনতে শুনতে। হাসন রাজার গান দিয়েছো একেবারে। ধপ ধপ করি উঠল আগুন, ধাইল আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা ধইল না তোর